নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে দেখব গতকালকের সন্ধ্যার খবর, অর্থাৎ 5 জুলাই 2025 ইংরেজি নিউজ আইকন পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত তীব্রামতার। এখানে বলা হচ্ছে শাসক দল বিজেপির উপর একটি বড় ধাক্কা। বছর খানেক নাটুকেপনার পর সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তীব্রামথা। স্পষ্ট জানালো মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনা জানাজানি হতেই। সাধারণ মানুষের মধ্যে এমনকি বিজেপি এবং তীব্রামথার কর্মীরাও ঠিক বুঝতে পারছেন না রাজনীতির মোড় কোন দিকে ঘুরছে। বিজেপি ও মতার মধ্যে সমঝোতা করেই কি এই সিদ্ধান্ত, নাকি দুই দল এখন একে অপরের সম্মুখ সমরে, তা বলা কঠিন। তীব্রামতার যুক্তি, তাদের সঙ্গে দিল্লিতে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখনও কার্যকর করেনি শাসক দল বিজেপি। ভিলেজ কাউন্সিলের নির্বাচনও করাচ্ছে না। এদিকে 3 জন মন্ত্রী দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে মাত্র 2 জন, তাও একজন উপমন্ত্রী। তাই সরকারের থেকে কোনো লাভ নেই। আর এই জন্যেই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত। শনিবার এমনটাই বললেন মতার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি বলেন, 7 জুলাই অনুপ্রবেশ ইস্যুতে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিরাট সমাবেশ করবে মথা। সেখানে বড় ঘোষণা দেবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। তাছাড়া মতার নেতারা 9 জুলাই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। 20 জুলাইয়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। বিজেপির সাংসদ কৃতি সিং দেববর্মনও বিজেপি থেকে পদত্যাগ করবেন বলে রঞ্জিত জানিয়েছেন। তবে তার এই ঘোষণার পিছনে গভীর রহস্য কী রয়েছে তা এখনও বলা কঠিন। সামনেই আসছে এডিসির ভিলেজ কাউন্সিলের নির্বাচন। প্রায় 2.5 বছর পর বিধানসভা নির্বাচন। তাই এটা কি বিজেপির উপর মতার ছাপের রাজনীতি, নাকি বিজেপি ও মতা নিজেদের মধ্যে সমঝোতা করেই এই সিদ্ধান্ত নিয়েছে, তা এখনই বলা কঠিন। কারণ বিগত বিধানসভা নির্বাচনে মতার কারণেই বিজেপি জয়লাভ করেছিল। তাই এই ঘটনাও কোনো চমক কিনা তা এখনই বলা যায় না। এদিকে মতা কংগ্রেসের সঙ্গে যোগ দেবে বলে জানা যাচ্ছে। আর যদি তা হয়ে থাকে, তা হবে বিজেপির জন্যে বড় ধাক্কা। তখন সিপিএম কোন দিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করবে। মতা কংগ্রেস ও সিপিএমের জোটের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাই রাজ্য রাজনীতিতে সামনের দিনে অনেক চমক অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।